জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। আজ একটা বিশেষ দিন আমাদের জন্য। অনেকেই এই মাসে নিরামিষ খান। ভাদ্র মাসের শুরু তো অনেকেই ভাদ্র মাসের যে পুরো মাসটাই নিরামিষ খান। কিন্তু এ নিয়ে কি ঠাকুরের কোনো বলা আছে? ভাদ্র মাস তো ঠাকুরের জন্ম মাস, সেই হিসেবে কি আর খাওয়া চলবে? এইরকম কিছু কথা আজকে আমরা আলোচনা করব। তার সঙ্গে আলোচনা করব সৎসঙ্গ করব। সৎসঙ্গ আজ থেকেই শুরু হয়ে গেছে বাড়িতে বাড়িতে। আজকে যেমন আমাদের এখানে আমলাশুলি মন্দিরে সৎসঙ্গ খুব জাঁকজমক করে সৎসঙ্গ হচ্ছে, কারণ আমরা সকলে জানি যে আজ হচ্ছে পয়লা ভাদ্র মাসে এই বৃহস্পতিবার শুক্রবার, শ্রাবণ মাসের বৃহস্পতিবার শুক্রবার একটু মানতে হয়। এটা আমিও অন্যান্যদেরকে মানতে বলি, তা বলে কোথাও যে লেখা আছে তার উৎস নেই, কোনো কোথাও লেখা নেই, তবুও মানতে হয়। অনেকে দেখা যায় বৃহস্পতিবারেও আমিষ খাদ্য গ্রহণ করছেন। আমরা বৃহস্পতিবারে প্রত্যেকেই নিরামিষ খাদ্য গ্রহণ করি। তো ভাদ্র মাসের বৃহস্পতি শুক্রবারটা একটু মানলে ভালো হয়, কারণ এই আমরা যেহেতু ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরকে কাছে পেয়েছি, তাই ঠাকুরের পছন্দসই চলাটাই আমাদের জীবনের আসল করণীয়। তো আজকে আমরা আলোচনা করব আচার্যদেবের কিছু কথা। আলোর দিশারি ডাক্তার কৃষ্ণচন্দ্র দাস এই পাঠটা লিখছেন। আমাদের অবিমৃষ্যকারী এবং ধর্মের বার্তায়ী চলনের জন্য যখন জীবনে ঘোর অন্ধকার নেমে আসে, তখন যিনি আমাদের আলোর পথের সন্ধান দেন তিনিই হচ্ছেন আলোর দিশারি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রিয় পরমই জগতের আলো, যে তাতে অনুগতি সম্পন্ন সে অন্ধকারে চলবে না কখনো, বরং জীবন আলোর অধিকারী হবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এমনই এক ধারণ পালন সম্বেগ সিদ্ধ ব্যক্তিত্ব, যিনি সকল ব্যক্তিসত্তাকে ধারণ করে চলেছেন, পালন করে চলেছেন, রক্ষা করে চলেছেন। মানুষের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান তিনি দিচ্ছেন না। আমাদের জীবনে যখন কোথাও কোনো আলোর ছিটে ফোঁটাও দেখতে পাই না, তখন তিনি যেভাবেই হোক না কেন সেই অন্ধকারে ঠিক আলো জ্বেলে দেন। তিনি কাউকে ধমক দিলেও সেই ব্যক্তিটি অনুভব করে এমন পরম দরদি আর কেউ নয়। মানুষের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান তিনি দিচ্ছেন না। আমাদের জীবনে যখন কোথাও কোনো আলোর ছিটে ফোঁটাও দেখতে পাই না, তখন তিনি যেভাবেই হোক না কেন সেই অন্ধকারে ঠিক আলো জ্বেলে দেন। তিনি কাউকে ধমক দিলেও সেই ব্যক্তিটি অনুভব করে এমন পরম দরদি আর কেউ নেই। আমার নিজের জীবনের এবং আমার দেখা এমন কিছু কাহিনী ব্যক্ত না করে পারছি না। পানিহাটির এক দম্পতি তাদের একমাত্র ছেলেকে হারিয়েছে। ছেলেটির বয়স ছিল মাত্র 29 বছর। একটা 29 বছরের ছেলে যদি চলে যায় বাবা মায়ের কাছ থেকে, তাহলে তাদের কি পরিস্থিতি হয় একবার ভেবে দেখুন তো। ঘটনার পরে তারা এতটাই অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল যে পরিচিত আত্মীয় বন্ধু সম্পর্কিত হওয়ায় আমি শত চেষ্টা করেও তাদের উদ্দীপ্ত করতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমি তাদেরকে শ্রী শ্রী আচার্যদেবের কাছে নিয়ে গেলাম। তিনি তাদেরকে পরম দরদির মতো এমন কিছু কথা বললেন যাতে আস্তে আস্তে তারা উজ্জীবিত হলো। কথা প্রসঙ্গে তিনি বললেন, একটি কলসির মধ্যেকার জল যখন বাইরে পড়ে যায়, তা যেমন ছড়িয়ে যায়, তোমাদের ছেলেও তেমনি তোমাদের কাছে আর আবদ্ধ নেই। সে ওই রকম আরও অনেক বিপন্ন ছেলের মধ্যে ছড়িয়ে আছে। তোমরা তাদের মধ্যে তোমাদের ছেলেকে দেখার চেষ্টা করো ও তাদের পাশে দাঁড়াও, তোমরা শান্তি পাবে। তোমাদের ছেলে হারায়নি, সে আরও অনেকের মধ্যে ছড়িয়ে আছে, অনুভব করার চেষ্টা করো। আস্তে আস্তে তারা উদ্দীপ্ত হয়ে গেল। বাড়ি ফিরে এসে এমন অনেক অসহায় ছেলেদের জীবন আশ্রয়স্থল ভরসাস্থল হয়ে উঠল। ক্রমে ক্রমে তারা উজ্জীবিত হয়ে উঠল এবং বেঁচে থাকার অর্থ খুঁজে পেল। তাদের জীবনের অন্ধকার ধীরে ধীরে দূর হলো। এখন তারা আগের মতোই বিভিন্ন ইষ্টকর্মে যুক্ত থেকে আচার্যদেবের আদেশ নির্দেশ পালনে ব্রতী হয়ে আছে। আমরা এই আচার্যদেবকে কাছে পেয়ে আমরা বিভিন্ন দিক থেকে দেখতে পাচ্ছি তিনি আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করছেন। এরপর 2002 সালের ঘটনা। আমার
এরপর 2002 সালের ঘটনা। আমার ছোট ভাগ্নি বিএ অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রী, পার্ট 1 অনার্স পেপারের পরীক্ষা শুরু হয়েছে। ফার্স্ট পেপারের পরীক্ষা এতটাই খারাপ হয়েছে যে সে সিদ্ধান্ত নিয়েছে বাকি পরীক্ষাগুলি আর দেবে না এবং পরের বছরের জন্য প্রস্তুতি নেবে। বর্তমান আচার্যদেব তখন কলকাতা ষোড়শী ভবনে আছেন। আমি ভাগ্নিকে বললাম, সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চলো পূজনীয় বাবাইদার সাথে দেখা করে আসি। তার কাছে নিয়ে যেতে তিনি সব শুনে ওকে বললেন, ভগবান তোর চোখ দুটো দিয়েছেন সামনে না পিছনে? ও উত্তর দিল সামনে। আচার্যদেব বললেন, তাহলে তুই সামনের দিকে তাকা, সামনের পরীক্ষাগুলি ভালো করে দে, পিছনের দিকে তাকাচ্ছিস কেন? তার কথায় এমন একটা ধাক্কা ছিল যে আমার ভাগ্নির জড়তা কেটে গেল। সে আচার্যদেবের আশীর্বাদ নিয়ে বাড়ি এসে দ্বিগুণ উদ্দীপনায় পড়াশোনা করে বাকি পরীক্ষাগুলি দিল। এই উদ্দীপ্ত ভাব ওর মধ্যে এমনভাবে জেগে রইল যে পার্ট 2 এর সবকটি পেপারের পরীক্ষাও খুব ভালো গেল। শেষ পর্যন্ত রেজাল্ট বেরোতে দেখা গেল আমার ভাগ্নি কলেজে সবার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আচার্যদেবের এক ধাক্কায় আমার ভাগ্নির জীবনের সমস্ত জড়তা, অন্ধকার ঘুচে গেল। এবার আমার জীবনের 2-1টি কাহিনী তুলে ধরছি। দীর্ঘ 10-11 বছর লড়াই করার পরেও আমার জাগতিক জীবনের একান্ত আপনজন 2021 সালে যখন চলে গেলেন, তখন আমি অবসাদগ্রস্ত হয়ে পড়ি। বেঁচে থাকা এতটুকু ইচ্ছে আমার মধ্যে ছিল না। এর কিছুদিন বাদে পরম পূজ্যপাদ শ্রী দাদা অমৃত লোকে চলে গেলেন। শ্রী শ্রী আচার্যদেব তখন কিছুদিনের জন্য কলকাতায় এসেছিলেন। একদিন সকালের দিকে ওনার কাছে গেলাম। উনি পরম দরদের মতো আমার দিনযাপনের খুঁটিনাটি খবর নিলেন। আমাকে একটি ল্যাপটপ কেনালেন। তখন আমি ল্যাপটপে কোনো কাজই করতে পারতাম না। বর্তমান পত্রিকার অফিসে আলোচনা ছাপানো হয়, সেখানে প্রতি মাসে 3-4 দিন গিয়ে আলোচনা পত্রিকার প্যাকিংয়ের সময় গোনাগুতির তত্ত্বাবধান করতে বললেন। আমাকে শ্রী ঠাকুর বিভিন্ন দর্শনের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে লিখতে বললেন। এই সব আমি করতে করতে অবসাদ যে কখন কেটে গেল টেরই পাইনি। বছর 2 বাদ দেওঘর নাটমণ্ডপে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণদা, এখন আপনি কেমন আছেন? এখন আপনি সময় পান? আমার 2 চোখে জল এলো। আমি বললাম, আপনার আশীর্বাদে আমি ভালোই আছি। এখন আমার এতই কাজ, আমি অবসাদের কথা ভাববারও সময় পাই না। সেই দিন তার চোখে মুখে এতই খুশি দেখেছিলাম, আমার জীবন ধন্য হয়েছিল। কিভাবে যে তিনি ধীরে ধীরে আমাকে তিনি ধীরে ধীরে আমাকে অন্ধকারের জগৎ থেকে আলোর জগতে নিয়ে গেলেন, তা একমাত্র তার দ্বারাই সম্ভব। আমি এখনও তার আশীর্বাদ মাথায় নিয়ে কিছু লেখার চেষ্টা করি। একবার ভাবলাম সত্যানুসরণের একটি বাণী, একটি শব্দ নিয়ে লিখব। শব্দটি ছিল সর্বগুণ সম্পন্ন নির্গুণ, কিন্তু শব্দটির অর্থ কিছুতেই আমার কাছে পরিষ্কার হচ্ছিল না। আচার্যদেব তখন কলকাতায় ছিলেন। ভাবতাম ওনার কাছে গিয়ে নিবেদন করব যদি দয়া করে শব্দটির অর্থ বুঝিয়ে দেন। সেই ভেবে একদিন সকালেই তার কাছে গেলাম। তার কাছে গিয়ে বসার কিছুক্ষণ পরে তিনি অযাচিতভাবে এই শব্দটি নিয়ে আলোচনা শুরু করে দিলেন। আমি বিস্মিত হলাম, বিহল হলাম। আমি তো তাকে নিবেদন করিনি। বুঝলাম তিনি দয়া করে আমার সমস্ত মনের খবরই রাখেন। আমার এই বিহলতার কথা তাকে জানালাম। তিনি স্বর্গীয় দ্যুতি ছড়িয়ে এমনভাবে হাসলেন, সেই দ্যুতির ছটা এখনও আমার চোখের চলার পথকে আলোকময় করে তোলে। প্রায় 1 বছর আগেকার কথা। সে সময় আমি দেওঘর ঠাকুর বাড়িতে ছিলাম। একদিন ভোরের প্রার্থনার পর বাণীপাঠের সময় আচার্যদেব যেখানে বসেন তার মুখোমুখি জায়গায় আমি বসেছিলাম। আমার একটু ঝিমুনি আসছিল। বাণীপাঠের পরে তিনি যখন চলে যাচ্ছেন আমাকে নিচু স্বরে বলে গেলেন, রাতে বোধহয় ভালো করে ঘুম হয়নি। এই এতটুকুই বললেন, কিন্তু আমি চমকে উঠলাম। আসলে আগের দিন রাতে আমি কিছুক্ষণ মোবাইল ফোন দেখছিলাম, তাতে আমার ঘুমোতে দেরি হয়ে গিয়েছিল। অত্যন্ত স্নেহ করেন বলেই আমাকে শাসন করলেন, কিন্তু আর কেউই তা বুঝতে পারল না। এইভাবে তিনি নিজে আলোর উৎসস্বরূপ হয়ে লক্ষ লক্ষ জীবনের অমানিসার দূর করে সবাইকে অক্লান্তভাবে আলোর জগতে নিয়ে চলেছেন। প্রকৃত অর্থে তিনি আজ আমাদের সকলের আলোর দিশারি। তার শ্রীচরণে অসংখ্য প্রণিপাত জানিয়ে আমার লেখা এখানে সমাপ্ত করছি। এটা ডাক্তার কৃষ্ণচন্দ্র দাস লিখছেন। তার জীবনের এত অবসাদগ্রস্ত জীবনকে আচার্যদেব নতুন জীবন দিলেন। একটা কথা ভেবে দেখবেন যে আমরা যদি ঠাকুরকে ভালোবাসি আর আমাদের মনে যদি ইচ্ছে থাকে যে আমরা ঠাকুরের সঙ্গে যোগ রাখবো, তো ঠাকুর আপনাকে ঠিক ঠাকুরের কাজ করিয়ে নিয়েই ছাড়বেন। এতই তার দয়া, এতই তার ভালোবাসা। এই ভালোবাসাটাই জিইয়ে রাখতে হবে আমার হৃদয়ে। আমার প্রত্যেক জায়গায় যেন ঠাকুরই প্রস্ফুটিত হন। ঠাকুরকে ভালোবাসলে ঠাকুর অবশ্যই আমাকে পথ দেখাবেন। এই আচার্যদেব, আমাদের আচার্যদেবকে আমরা এখন সব সময় কাছে পাচ্ছি।
ভাদ্র মাস ভালো মাস, একটা পরমদয়াল শ্রী ঠাকুরের জন্ম মাস। আর এই জন্ম মাসে আমরা ঠাকুরের কিছু কাজ করব। আমরা এই যে সৎসঙ্গে বিভিন্ন রকমের ইষ্টবিধির কথা তো আলোচনা করি। আচার্যদেবের খবরগুলো, আচার্যদেবের মানে যেভাবে আচার্যদেব আমাদেরকে পথ দেখাচ্ছেন, এই পথ আমরা সকলকে দেখাবো। কারণ অনেকেই আছেন যারা আচার্যদেবকে এখনও পর্যন্ত দর্শন করেননি, এখনও পর্যন্ত তারা ঠাকুর বাড়ি যাননি, এবং আচার্যদেব কে কেমন তারা চোখেও দেখেননি। কিন্তু তাদের কাছে তো আমরা এই খবরগুলো পৌঁছাতে পারি। ভাদ্র মাসের এমন কিছু আলোচনা করতে হবে, আকর্ষণীয় আলোচনা, যাতে সাধারণ মানুষও সাধারণ কথার মাধ্যমে বুঝে নিতে পারে ঠাকুরের দয়াটাকে। এই ঠাকুরের দয়া কিভাবে মানুষকে বোঝানো যায়, কিভাবে অনুভব করানো যায়, তার দায়িত্ব কিন্তু আমাদেরই, তাই আমাদের করতে হবে। আরও একটা কথা বলছিলাম, ভাদ্র মাসে যে নিরামিষ খাবার কথা কোনো জায়গায় লেখা নেই। আমি আমার ঠাকুরকে ভালোবেসে যা করতে পারি, যা আমার পক্ষে সম্ভব তাই আমি করব। চাইলে অসম্ভবকেও সম্ভব করব এই ঠাকুরকে ধরে। তাই ভাদ্র মাসের ব্যাপার কোথাও লেখা নেই। আমি অনেক গুরু ভাই গুরু বোনদের কাছে দেখেছি, তাদের বাড়িতে গিয়ে দেখেছি, তারা অন্যান্য মাসগুলিতে যা পারেন করেন, কিন্তু শ্রাবণ এবং ভাদ্র মাসে নিরামিষ খান। কারণ তারা বলেন যে আমরা আমাদের ঠাকুরের জন্ম মাসে কোনো আমিষ খাদ্য গ্রহণ করব না, অন্য মাসগুলোতে খাবো। এটা যে যার মনের থেকে নিজেরা ঠিক করে নেন। ঠাকুরকে ভালোবাসার ধরন এক নয়, ঠাকুরকে ভালোবাসার ধরন বিভিন্ন, প্রত্যেকের মতো করে ভালোবাসেন। তাই এরকমভাবে ভালো যদি আপনাদের বাঁচতে মন যায় আপনারা বাসবেন, কিন্তু কোনোভাবে কোথাও লেখা নেই যে ভাদ্র মাসে নিরামিষ খেতেই হবে। আমি তো কোথাও পড়িনি, আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন একটা কথাই, যে আমরা আমাদের পরম দয়ালকে ভালোবাসছি, আর আরও বেশিভাবে অনুভব করব যখন আমরা ঠাকুরের কাজ করব, তার সাথে ট্রানজ্যাকশন রাখবো। আর পূর্ণ এই জন্ম মাস শুরু হচ্ছে, পুরো ভাদ্র মাস আমরা সৎসঙ্গ এবং বিভিন্ন টাইপের ঠাকুরের আলোচনা, ঠাকুরের বক্তব্য এগুলো করব। আর বিভিন্ন নতুন নতুন আলোচনাকে আমরা কালেক্ট করব। দেখুন, একরকম আলোচনা যদি মানুষের মধ্যে ভেতরে করতে থাকেন না, তাহলে সেই আলোচনা শোনার জন্য কোনো মানুষের আগ্রহই থাকবে না। প্রত্যেক দিন নতুন নতুন আলোচনা করুন, আর তার জন্য নতুন নতুন বইগুলোকে পড়তে শিখুন। সব জায়গা থেকে বই কালেক্ট করুন এবং বইগুলোকে পড়ে আলোচনাগুলোকে নিজের মনের মধ্যে রাখুন, নিজের ভাষা দিয়ে সে আলোচনাকে সুন্দর করুন, সাধারণ করুন, যাতে করে কোনো অর্থ বুঝতে মানুষের অসুবিধা না হয়। কারণ একটা সৎসঙ্গে বিভিন্ন ধরনের মানুষের আগমন হয়, আর অদীক্ষিত মানুষকেও কিন্তু এই সৎসঙ্গে বসানোর চেষ্টা করুন, যাতে করে ঠাকুরের কথা মানুষ বুঝতে পারেন। ঠাকুরের কোনো কাজকে কোনোদিনই ঝামেলা মনে করতে নেই। ঠাকুর নিজে কাজটা করিয়ে নেন তার মাধ্যম দিয়ে। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তার দয়াটাকে প্রতি মুহূর্তে অনুভব করতে থাকুন। জয়।